अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़क़द क़ालल मुअल्लिफ़ रहिमहुल्लाहु तआला फ़स्लुन फ़ी हदीही सल्लल्लाहु अलैहि वसल्लम फ़िस्सुजूद। सुम्मा काना युकब्बिरु व यख़िर्रु साजिदन व ला यरफ़उ यदैहि व काना यदउ रुकबतैहि सुम्मा यदैहि बादहुमा सुम्मा जबहतहु व अनफ़ह। हाज़ा हुवा सहीह इला आखिरी। सम्मानित दीनी भातृमंडলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ 22 জিলকাদা 1443 হিজরি মোতাবেক 21 জুন 2022 আমাদের ধারাবাহিক আলোচনা সংক্ষিপ্ত জাদুল মাদ থেকে পর্ব নম্বর 5। বিষয়বস্তু সেজদার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। সেজদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেমন হইতো, যেমন সেজদা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেমনই সেজদা করবেন আপনি এবং আমরা। তো মূল লেখক ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, আর সংক্ষিপ্ত করেছেন ইমাম শেখ মুহাম্মদ আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, বলছেন যে এই অধ্যায় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেজদা সম্পর্কে আদর্শ। জি। সুম্মা কানা ইউকাব্বির, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকবীর বলতেন। সেজদা যাওয়ার আগে কি করতেন? তাকবীর বলতেন। সালাতের ভিতরে সেজদা, আলোচনা আমাদের সালাতের ভিতরে, নামাজের সেজদা, সালাতের বাইরে সেজদা না। সালাতের বাইরে কয় রকমের সেজদা আছে? শুধুমাত্র 2 রকম সেজদা আছে, তৃতীয় কোনো সেজদা নেই। এক হচ্ছে সেজদায় তেলাওয়াত, কোরআনে কারীমের 15টি আয়াতে তেলাওয়াতের সেজদা রয়েছে। আর আরেকটি হচ্ছে সেজদায় শুকর, কোনো খুশির খবর, আনন্দ হলে সেজদা করা। এই দুটো সুন্নত সালাত নামাজের বাইরে সেজদা করা। তৃতীয় কোনো নফল সিজদা নেই। আমি দোয়া করবো সেজন্য সিজদায় পড়ে গেলাম না, তাহলে নামাজ পড়ে সিজদায় পড়েন, মানে সালাতের ভিতরে সেজদা করেন। আপনি দোয়া করবেন, বলছেন সেজদায় দোয়া করব, ঠিক আছে, তাহলে সালাত পড়েন আর সালাতের ভিতরে লম্বা লম্বা সেজদা করেন আর ওই সেজদায় দোয়া করেন। কিন্তু শুধু শুধু সেজদা করে আল্লাহর কাছে আমি কান্নাকাটি করে দোয়া করব, এটা বেদাত। এরকম কোনো সেজদা নেই। এইরকমই বসে আছে জিকির আজগার করছে, মসজিদে চলে যাবে, একটা সেজদা দিয়ে নিল, বেদাত এই সেজদা। এই সেজদা আমাদের তবলিগি হানফি ভাইরা করে, দেখেছেন? ইন্ডিয়ান পাকিস্তানি তবলিগি, মানে তো মূল তবলিগি তো ভারত পাকিস্তান বাংলাদেশ, তো এরা করে। বসে আছে জিকির আজগার করছে, অথবা এমনি বসে আছে মসজিদে, এটা সেজদা দিল, তার বইটা টান দিল। দেখেছেন? অনেক সময় অনেক লোককে নিষেধও করেছি, অনেক লোক টান দিয়ে চলেই গেল, বেদাত এটি। এরকম কোনো সেজদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সাহাবীরা করেননি, শিখাননি। যেখানে সেজদার ফজিলত আছে, সেই সেজদার ফজিলত মানে সেজদা মানে নফল সালাত। আপনি নফল নামাজ পড়েন আর সেজদা করেন, নফল নামাজ পড়েন আর সেজদা করেন। তো যখন সালাতের ভিতরে সেজদা করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর বলতেন, আল্লাহু আকবার। তাহলে রুকু থেকে উঠেছিলেন, কি বলে উঠেছিলেন? সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা ওয়া লাকাল হামদ বললেন, আল্লাহু রব্বানা ওয়া লাকাল হামদ বললেন। তারপরে এখন সেজদায় যাবেন, আল্লাহু আকবার, এই যে আল্লাহ, সুম্মা ইউকাব্বির, তাকবীর বলবেন, ওয়া ইয়াখিরু সাজিদান, তারপরে সেজদায় লুটিয়ে পড়তেন। খাররা ইয়াখিরু মানে পড়ে যাওয়া, সেজদায় অবনত হতেন বা লুটিয়ে পড়তেন। হাদিস সহিহ বুখারীতে এবং সহিহ মুসলিমে রয়েছে, অন্যান্য হাদিসে রয়েছে তাকবীর দিয়ে সেজদায় যাওয়া। আচ্ছা, সেজদায় যাওয়ার সময় কি রফায়দান করবেন, যেমন রুকু থেকে ওঠার সময় করলেন? না, বলছেন ওয়ালা ইয়ারফা ইয়াদাইহি, 2 হাত উত্তোলন করবেন না, রফায়দাইন বা 2 হাত উঠাবে না, 2 হাত উঠাবেন না। সেজদায় যাচ্ছেন, আল্লাহু আকবার, এরকম নয়।
শুধু আল্লাহু আকবার। আচ্ছা, দাঁড়িয়েছিলেন তারপর সিজদায় যাচ্ছেন, তাই না? দাঁড়িয়েছিলেন তারপর সিজদায় যাচ্ছেন, তকবীর বলা আর তারপরে আপনার দাঁড়ানো থেকে সিজদায় যাওয়া, আগে তকবীর বলবেন না আগে সিজদায় চলে যাবেন তারপর তকবীর বলবেন, না সাথে সাথে? সাথে সাথে আল্লাহু আকবার তকবীরও বলছেন আর ঝুঁকছেন আপনি, এটা করবেন। এই নয় যে আগে আল্লাহু আকবার তারপরে ঝুঁকতে শুরু করলেন, এটা না। আর এই নয় যে আগে সিজদায় পড়ে গেলেন তারপর আল্লাহু আকবার, এমনটা নয়। জি। ওয়াকানা ইয়াদাউ রুকবাতাইহি সুম্মা ইয়াদিহি বাদাহুমা। এখন একটি গুরুত্বপূর্ণ আর মাসলা, যেই মাসলায় বড় দ্বিমত আছে, তা হচ্ছে সিজদায় যখন যাব আগে হাঁটু রাখবো না আগে হাত রাখবো? কি রাখেন আপনারা? হাত। কয়জন হাত রাখেন? আর কি হাঁটু রাখেন? হাঁটু রাখার লোক আছে কেউ? হাঁটু যারা রাখেন আগে আগে হাঁটু, আচ্ছা ব্যতিক্রম না, দুটোই, দুবারই হাত উঠিয়েছি, কিন্তু আগে হাঁটু রাখেন। আচ্ছা, এই বিষয়টাই বড় দ্বিমত রয়েছে। হানাফি মজহাবে আর হাম্বলি মজহাবে আগে হাঁটু রাখা আছে। হানাফি মজহাব, যেটা প্রধান মজহাব হচ্ছে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের, আর হাম্বলি মজহাব মানে সৌদি আরবে। সৌদি আরবে হাম্বলি আছে আর সালাফিও আছে, মানে আহলে হাদিসও আছে। তো এরা কি করে? আগে, এই জন্য অনেক আরবকে দেখবেন, মানে বেশিরভাগ আরবকে দেখবেন আগে কি রাখে? হাঁটু রাখে, কারণ ওদের হাম্বলি মজহাব আগে হাঁটু রাখা, এটা রহস্য। পক্ষান্তরে ইমাম শাফিঈর মজহাব, যেটা মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, কেরালা, বুঝতে পারছেন, এরকম মেসর, আরও অনেক দেশে আছে। আর আহলে হাদিস, যত আহলে হাদিস ভারত, বাংলাদেশ, পাকিস্তানে, অধিকাংশ সালাফি ওলামা, সালাফি জনগণ, তারা কি করে? আগে হাত রাখে পরে হাঁটু। এখন লেখক সালাফি, ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ, মূল লেখক সালাফি ইমাম, এবং সালাফিদের ইমামের ছাত্র, জি ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর বিশিষ্ট ছাত্র, বড় মুহাদ্দিস, কিন্তু সালাফি হওয়া সত্ত্বেও তিনি এই মাসলায় হাম্বলি মজহাব এবং হানাফি মজহাবকে প্রাধান্য দিয়েছেন, মানে আগে হাঁটু রাখাকে প্রাধান্য দিয়েছেন। এই ক্ষেত্রে তার ইজতিহাদ হচ্ছে আগে কি করতে হবে? হাঁটু রাখতে হবে, এটা তার মত। সালাফি ওলামাদের মধ্যে আলবানী রাহিমাহুল্লাহ, তিনি শাফি এবং যেমন আহলে হাদিস ওলামারা ভারত, বাংলাদেশ, পাকিস্তান, তাদের মধ্যে বলছেন আগে হাত রাখতে হবে, আগে হাত রাখতে হবে। তিনি বলছেন যে যেটা আগে হাঁটু রাখার হাদিস সেটা জয়ীফ, আল্লাহ আলবানী সনদে দিয়া জয়ীফ বলেছেন। তারপরে সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ম আমল বলে হাদিসে এসছে। আর যেটাতে আগে হাত রাখার কথা এসছে তাদের উক্তি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বচন। উক্তি মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাকে বলেছেন? তাহলে সাহাবাইকে, উম্মতকে বলেছেন। একটি কায়দা শুনে নেন হাদিসের ক্ষেত্রে, যদি একটি বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন একরকম আর বলেছেন একরকম, তা কওলি আর ফেলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল আর বচনে ভিন্নতা আছে, দুটা দুরকম, কোনটাকে অগ্রাধিকার দেবেন? যদি প্রথম কথা দেখো, যদি দুটোতে সমন্বয় সম্ভব হয় সমন্বয় করব। সমন্বয় বুঝেন তো? কম্বাইন্ড করা, এটা আরো মুশকিল হয়ে গেল। সমন্বয় করা, সমন্বয় মানে দুটা মিলিয়ে আমল করব, দুটা মিলিয়ে আমল করব, মানে হয়তো নবী সাল্লাল্লাহু কখনো এটা আর কখনো এটা করেছেন, এরকম হইতে পারে, অথবা আর কিছু ভিন্ন রকম হইতে পারে। আচ্ছা, জয়ীফ আর সহি হইতে পারে, একটা সহি একটা জয়ীফ, তখন শুধু কওলিকে, তাহলে এক নম্বরে বললে চলবে না যে কওলিকে, যেখানে দেখবো যে কথা একরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কাজ একরকম, তখন কথাটাকে কি করব? প্রাধান্য দিয়ে দেবো। হতে পারে কথাটা জয়ীফ, তাহলে কী করে প্রাধান্য দেবেন? বুঝতে পেরেছেন? হ্যাঁ, হতে পারে যেটা বলেছেন সেটা কোনো খাস বিশিষ্ট লোকের জন্য, বিশেষ ব্যক্তির জন্য। তো যদি এমন কিছু না, কারোর সাথে খাসও দেখা যাচ্ছে না আর জয়ীফও নাই, দুটোই সহি, একটা কথা আর একটি কাজ, সেই ক্ষেত্রে কোনটিকে প্রাধান্য দিতে হবে? তখন বচনকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে প্রাধান্য দিতে হবে। কারণ
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন দিন সম্পর্কে সেটা কার জন্য? উম্মতের জন্য, আমাদের জন্য। আর যেটা করেছেন সেটা সব সময় উম্মতের জন্য নাও হইতে পারে, সেটা তার জন্য খাস হতে পারে, তার জন্য খাস হতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগে কোরআনে কারিমে একটা বিয়ে করো, দুটা করো, তিনটা করো, চারটা করো, ঠিক না? চারের বেশি করা চলবে একসাথে? কারোর জন্য জায়েজ? কারোর জন্য জায়েজ নাই। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে কয়টা রেখেছেন? 9টা রেখেছেন। কেউ যদি 9টা কেন 5টা রাখে তো সে মুসলিমও থাকবে না, কাফের হয়ে যাবে। কেউ যদি অস্বীকার করে আমি 4টা মানি না, আমি 5টা করবো, মুসলিমই থাকবে না। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস ছিল 4-এর অতিরিক্ত, আল্লাহ খাস করেছিলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু খাস হতো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সওমে বিসাল করতেন, এর আগে পড়িয়েছি বুখারীতে। সওমে বিসাল মানে বেনা কোনো সাহরিতে আর ইফতারি, সাহরি না ইফতারি না, কন্টিনিউ কয়েকদিন, 4 দিন 5 দিন সিয়াম পালন করছে, রোজা রাখছেন। এইটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খাস। বলছেন যে আমাকে আল্লাহ খাওয়ার শক্তি জোগান দেন, তোমরা পারবে না। সুতরাং আমাদের জন্য পছন্দনীয় না, খুব বেশি হলে সাহারি পর্যন্ত বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব বেশি যদি করতে চাও যে ইফতারি করলাম না, সাহারি পর্যন্ত 24 ঘন্টা, সাহারি থেকে সাহারি। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 দিন 5 দিন করেছেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ম এখানে আমল করলে হবে না, সেটা তার জন্য খাস। এখন চলেন লেখক কি বলছেন, ওয়াকানা ইয়াদাউ রুকবাতাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 হাঁটু রাখতেন, সুম্মা ইয়াদাইহি, তারপরে 2 হাত রাখতেন, বাদাম্মা মানে তারপরে কি রাখতেন? 2 হাত, তার মানে আগে হাঁটু আর তারপরে 2 হাত। সুম্মা জাবহাতাহু, তারপরে কপাল এবং নাক, তারপরে কপাল এবং নাক। হাযা হুয়া সহিহ, এটি হচ্ছে সঠিক। কে বলছেন এটি? ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ এবং শেখ মুহাম্মদ আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ। তিনিও যেহেতু ফিকহি মাসলায় হাম্বলি ছিলেন, আকীদায়ে সালাফি, কিন্তু ফিকহি মাযহাবে তিনি হাম্বলি ছিলেন। আর হাম্বলি, তার আব্বা হাম্বলি আলেম ছিল, হাম্বলি মাযহাবের ওপরই প্রতিপালন, যদিও কিছু কিছু মাসাইলে তিনি ভিন্ন মত অবলম্বন করেছেন, তো তিনি এটাকে প্রাধান্য দিয়েছেন। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ কোনো একটা মযহাবের অনুসারী ছিলেন না, বরং আহলে হাদিসদের মতো মুজতাহিদ ছিলেন, কোরআন সুন্নাহ সরাসরি অনুসরণ করেছেন, যেমন তাঁর ওস্তাদ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ছিলেন। কিন্তু ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে কী করতে হবে, আগে হাঁটু আর পরে হাত। তো যেই অঙ্গগুলো রাখছি, পা তো রাখাই আছে, 7টা অঙ্গে সেজদা করতে হবে কি না? 7টা অঙ্গে সেজদা করতে হবে, 2 পা রাখা আছে, তো 5 হলো কয়টা? 5টা। তারপরে 2 হাঁটু রাখবো আর 2 হাত আর কপাল, 5টা হলো কি না? এই 5টার আগে তাহলে রাখার কথা কি বলছেন? হ্যাঁ, হাঁটু, আর তারপরে হাত, আর তারপরে তখন কপাল এবং নাক, কপাল নাক দুটো মিলে একটা। জি, এইভাবে রাখতে হবে। তিনি বলছেন যে আগে নিচের দিক থেকে আসতে হবে, যেটা জমিনের কাছে সেটা আগে রাখতে হবে। জমিনের কাছে কি? একটা মানুষ দাঁড়াইলে হাঁটু, তো হাঁটু আগে রাখেন, আর তারপরে কি? হাত, তারপরে হাত রাখেন, আর তারপরে কি? মাথা, কপাল, তারপরে মাথা রাখেন। কথা বলছেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ হাদিস রয়েছে, এজা সাজাদা আহাদুকুম, তোমাদেরকে যখন সেজদা করবে তখন কি করবে? ফালা ইয়াবরুক কামা ইয়াবরুকুল বাইর, উটের মতো করে বসবে না, উটের মতো করে বসবে না। ওয়ালিয়াদা ইয়াদাইহি কাবলা রুকবাতাইহি, যেন 2 হাত 2 হাঁটুর আগে রাখে। যেই হাদিসে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা বাচনিক হাদিস, তোমাদের কেউ যখন সেজদা করবে তখন কি করবে? উটের মতো করে বসবে না, একটা নিষেধ হইল। তাহলে কি করতে হবে? উট থেকে, উটের বিরোধিতা করলে হাত আগে রাখো আর হাঁটু পরে রাখো। বোঝা গেছে না? জি, এটি হচ্ছে বাচনিক হাদিস এবং এই হাদিস সহিহ, এই হাদিস সহিহ। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এবং মুহাম্মদ আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ, তারা এই সহিহ হাদিস থাকা সত্ত্বেও সহিহ হাদিসে কি বলছে? আগে হাত তারপরে হাঁটু। বিষয়টা ভালো করে বুঝেন কিন্তু মন দিয়ে। তারপরও তারা বলছেন না, আগে হাঁটু রাখতে হবে পরে হাত। কেন? যেমন বললাম যে
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের হাদিস রয়েছে, কিন্তু হাদিসটিকে আলবানী জয়ীফ বলেছেন। যারা আমল করতে বলেছে তারা বলছে জয়ীফ নাই। তাহলে এখানে ভিন্ন মত হইল। তাহলে ওই হাদিসের জবাব কি দেবেন ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ? বা যারা বলছেন যে আগে হাঁটু রাখতে হবে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের মতো বসতে নিষেধ করেছেন, আর বলছেন আগে হাত রাখো পরে হাঁটু রাখো। বলছেন না, ওইখানে বর্ণনাকারীর ভুল হয়ে গেছে। বর্ণনাকারী কী হয়েছে? ওহাম, ভুল হয়ে গেছে, ভ্রম হয়ে গেছে। উনি বুঝতে ভুল করে দিয়েছেন, বুঝতে ভুল করে দিয়েছেন। কী ভুল করেছেন? উটের মতো বসতে হবে না, এটা তো ঠিক বর্ণনা করেছে, কিন্তু উটের মতো বসতে হবে না। আর ব্যাখ্যা করতে গিয়ে উনি কী করেছেন? আগে হাত রাখো পরে হাঁটু রাখো। আসলে ছিল কি, আগে হাঁটু রাখো পরে হাত রাখো। এটা দাবি কার? ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর দাবি। কিন্তু এই দাবির পিছনে দলিল, একটা জিনিস দাবি করলে তো হয় না, দলিল তো লাগবে। দলিল খুঁজে পাই না। ওনার ইজতিহাদ এটি ইজতিহাদ। ভালো করে শুনেন কিন্তু। তো এই ছিল কথা। এখন এখানে বুঝেন উটের বসাটা কেমন, এটা বুঝতে হবে। এটা এখন বোঝা হয়নি। উট কেমন করে বসে? উট আগে কি রাখে? পা রাখে না হাঁটু রাখে? এইটা বুঝতে গিয়ে আবার দুটো মত হয়ে গেছে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বুঝেছেন যে উট আগে কি রাখে না, উনি যেহেতু হাঁটু রাখতে বলছেন আগে, উট কি রাখে? উট আগে কি রাখে? সামনেরটা রাখে। আমাদের দুটা পা দুটা হাত, তাই না? আর উটের 4টা পা, কিন্তু পায়ের তুলনায় হাতটা কিসে আছে? সামনে আছে। তো উনি যেটা ব্যাখ্যা বুঝেছেন, উটের মতো বসিও না, মানে উট সামনেরটা আগে রাখে, তোমরা সামনেরটা রাখিও না। এবার বুঝতে পেরেছেন? সামনেরটা রাখিও না মানে কি রাখিও না? হাত রাখে না। উট সামনের 2 পা রাখে, তোমরা সামনের 2 হাত রাখিও না। তাহলে কি রাখো? পা রাখো। এটা বুঝেছেন কে? ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, হানাফিরা, হাম্বলীরা। কিন্তু ইমাম শাফি রাহিমাহুল্লাহ, আহলে হাদিস ওলামারা কি বুঝছেন? যে উটের হাঁটু কোথায়? পিছনের পায়ে। আমাদের হাঁটু পায়ে আছে, হাতে তো আর হাঁটু নেই, ঠিক কি না? আমরা বসলে হাঁটু যদি বলে হাঁটু বলা হয়, তার কোথায়? পায়ে হাঁটু আছে। উটের হাঁটু কোথায় আছে? পেছনের পায়ে না সামনের পায়ে? সামনের পায়ে হাঁটু আছে। তো উটের মতো বসিও না, মানে উট হাঁটু রেখে বসে, তোমরা হাঁটু আগে রাখিও না। তাহলে কি রাখো? ওয়ালিয়াজা ইয়াদাইহি ক্বাবলা রুকবাতে, হাত রাখো হাঁটুর আগে। হাদিসে কোনো রকমের ভুল হয়নি, এটা কে বলছেন? ইমাম শাফি, আহলে হাদিস সালামা। বুঝতে পেরেছেন বিষয়টা, রহস্যটা? যদি মনে থাকে তো খুব ভালো, আর না হলে বারবার আলোচনা শুনলে ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। তো এখন ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ যেটাকে সহি বলছেন জেনে নিলেন, আর অন্যরা যেটাকে সহি বলেছেন সেটা জেনে নিলেন। এখন এই ক্ষেত্রে হারাম না জায়েজ কিছু না, উত্তম আর অনুত্তমের ইখতিলাফ। কোনটা উত্তম? আগে হাত রাখা উত্তম নাকি আগে হাঁটু রাখা উত্তম? অনেকের জন্য হাঁটু রেখে বসা কষ্টকর, বিশেষ করে বয়স্ক লোকদের জন্য, মোটা লোকদের জন্য। হালকা মানুষ যারা, তার জন্য হাঁটু, এই যে দাঁড়ানো অবস্থায় আছেন আর দিলেন হাঁটু খাট করে, এটা হালকা মানুষের জন্য সহজ, কিন্তু বুড়ো মানুষের জন্য কঠিন। মোটা মানুষের জন্য কঠিন, কিন্তু মোটা মানুষের জন্য কোনটা সহজ? হাত আগে রাখলেন, তারপর হাঁটু পারলেন। কথা বোঝা গেছে? জি হ্যাঁ। তো যার জন্য যেটা সুবিধা হয়, জায়েজ আছে। উত্তম আর অনুত্তমের মাসলা, সুতরাং এতে বাড়াবাড়ি কোনো প্রয়োজন নেই, তবে ব্যাখ্যাটি জেনে নেওয়া ভালো। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের যে হাদিসটি আছে, সেই হাদিসটাকে জয়ীফও বলা হয়েছে। তার চাইতে শক্তিশালী সহি হাদিস হচ্ছে উটের মতো করে বসিও না, আর আগে হাত রাখো পরে হাঁটু রাখো, সেই হাদিস। তো ইবনুল কাইয়িম যে মতটি পোষণ করছেন তার ব্যাখ্যা করতে বলছেন, ফাকান আউয়ালা মা ইয়াকাউ মিনহু আলাল আরদে, জমিনে যেটা রাখবে সেটা হচ্ছে আল আকরাব ইলাইহা ফাল আকরাব, যেটা জমিনের বেশি কাছাকাছি। তো জমিনের কাছাকাছি বেশি হাঁটু, আগে হাঁটু রাখো, তারপরে হচ্ছে হাত, তারপরে হাত রাখো, তারপরে হচ্ছে মাথা, তারপর মাথা রাখো। ও আউয়ালু মা ইয়ারতাফিউল আলা ফাল আলা, ওঠার ক্ষেত্রে আর উল্টা বলছে, ওপর থেকে উঠবেন, রাখবেন তখন মাটির কাছাকাছি যেটা, ওইটা আগে রাখবেন, কিন্তু ওঠার সময় যেটা মাটির থেকে বেশি ওপরে সেইটা আগে উঠাবেন। তার মানে আগে কপাল উঠাবেন,
হ্যাঁ, মাথা উঠাবেন আর তারপরে কি উঠাবেন? হ্যাঁ, হাত উঠাবেন আর তারপরে হাঁটু উঠাবেন। তাহলে লাস্টে হাঁটু উঠাবেন, মানে হাঁটুতে ভর দিয়ে উঠবেন। হাঁটুতে ভর দিয়ে মোটা লোকের, বয়স্ক লোকের জন্য কষ্টকর। পক্ষান্তরে হাতে ভর দিয়ে উঠা বুড়োদের জন্য আর বয়স্কদের জন্য, কি বলছে, মোটাদের জন্য সহজ। জি, সুতরাং অসুবিধা নেই, যেটা যার জন্য সুবিধা। আশা করি বিষয়টা ক্লিয়ার। তাহলে যেমন সেজদায় যাওয়ার সময় ইখতিলাফ, তেমন সেজদা থেকে ওঠার সময়ও ইখতিলাফ রয়েছে। হানাফি হাম্বলীরা কেমন করে উঠে? হাঁটুতে ভর দিয়ে উঠে। হাঁটুতে ভর দিয়ে উঠতে একটু জোর লাগে, শক্তি লাগে, কিন্তু হাতে ভর দিয়ে ওঠা সহজ। হাতে ভর দিয়ে, আর হাতে ভর দিয়ে উঠা তার মানে আগে হাঁটু উঠে যাচ্ছে, আগে হাঁটু উঠে যাচ্ছে। কিন্তু ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর মতটি হচ্ছে ভিন্ন। তাই বলছেন, তিনি বলছেন ওয়াউওয়ালা মা ইয়ারতাফিউল আলা ফাল আলা, আর সর্বপ্রথম উঠবে জমিন থেকে যেটা বেশি ওপরে আছে, তারপরে যেটা ওপরে আছে। ওয়াইজা রাফা রাসাহু, ওয়াইজা রাফা রাসাহু আউয়াল, যখন ওয়াইজা রাফা যখন উঠবে তখন রাফা রাস আউয়াল, প্রথম কি উঠাবে? মাথা উঠাবে। তারপরে কি উঠাবে? সুম্মা ইয়াদে, তারপর দুই হাত উঠাবে। সুম্মা রুকবাতে, তারপর দুই হাঁটু উঠাবে। ওয়াহা কাজা, এইভাবে আকসা ফেলিল বাইর, উটের বিপরীত। উট যখন উঠে তখন কি করে? হ্যাঁ, উট যখন উঠে তখন কি উঠে? এক উট উঠলে সামনের দিক, হ্যাঁ, পেছন দিকে আগে উঠায় না, পেছন দিকে উঠে লাস্টে। হ্যাঁ, তাহলে ওপর দিক থেকে বলছে কে? হ্যাঁ, উটের বিপরীতে উঠতে বলছে। উট উঠে কেন করেন? উঠা দেখেছেন কেউ? না দেখেন? হ্যাঁ, পিছন সাইডটা আগে উঠায় আর লাস্টে হ্যাঁ হাঁটুটা দাঁড় করে। তো উটের বিপরীতটা তিনি করতে বলছেন। ওয়াকাদ নাহা আনি তাশাব্বুহ বিল হাইওয়ানাত ফিস সালাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পশুর সাথে সদৃশ্যতা সালাতের ভিতরে কয়েকটি ক্ষেত্রে নিষেধ করেছেন। একটি ক্ষেত্রে শুধু নয়, কয়েকটি ক্ষেত্রে নিষেধ করেছেন। ফান্নাহা আন বরুকিন কা বরুকিল বাইর, একটি নিষেধাজ্ঞা হচ্ছে যে উটের মতো তোমরা বসিও না। কিন্তু উটের মতো বসিও নার ব্যাখ্যা দুই রকম হয়ে গেছে। হ্যাঁ, উট, হ্যাঁ, একদল কি বলছেন যে উট কি করে? প্রথম হাঁটু রাখে, তোমরা হাঁটু রাখিও না, তাহলে কি রাখতে হবে? হাত রাখতে হবে। এটা হচ্ছে ইমাম শাফি বা অন্যান্য আইম্মায়ে কেরামগণ, হাম্বলী আর হানাফি ছাড়া, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ ছাড়া। আর আরেক দল বলছেন যে উট কি করে? উটের মতো বসিও না, মানে হ্যাঁ, উট সামনেরটা রাখে, তোমরা সামনেরটা রাখেন, মানে হাত আগে রাখিও না। এবার বোঝা গেছে? এক কথায় উটের মতো বসা নিষেধ, কিন্তু বুঝতে গিয়ে দুটো মত হয়ে গেছে বিষয়টাই। আরেকটা নিষেধাজ্ঞা আছে পশুর সাথে সদৃশ্যতার ক্ষেত্রে, বলতে ফাতিন কাইল তেফাতি সালাম, আর এদিক সেদিক তাকায়ও না, যেমন খেকশিয়াল এদিক সেদিক তাকায়। খেকশিয়াল দেখেছেন কেউ? হ্যাঁ, মাশাআল্লাহ, সব শহরে বাস করলো, গ্রাম অঞ্চলে বাস করেন নাই? ছোটোকালে খুব খেকশিয়াল দেখেছি। মুরগি ধরতে চলে আসতো, হ্যাঁ, হাঁস ধরতে চলে আসতো, বাড়ির আশেপাশে ঘুরতো, আর এইরকম করতো, খালি কেউ আসছে না, কোনো দিক থেকে আসছে নাকি, এইরকম। কেউ যদি সালাতের ভিতরে এরকম করে, এটা নিষেধ, খেকশিয়ালের মতো করা। ওয়াফতিরাসিন কাফতিরাসিস সাবঈ, আর হিংস্র পশুর মতো পা বিছিয়ে দেওয়া বা হাত বিছিয়ে দেওয়া। তোমরা হাত বিছাবে না কার মতো করে? হিংস্র পশুর মতো। হিংস্র পশু কি করে? প্রথম সামনের পাটা বিছিয়ে দেয়। বাঘ বসে থাকতে দেখেছেন না? দেখেন নাই? হ্যাঁ, দেখেন নাই? চিড়িয়াখানা গেলে এমনি কুকুর তো দেখেছেন, কুকুর হিংস্র পশু। হ্যাঁ, যদিও গৃহপালিত, কিন্তু কথা হচ্ছে ওই আছে আর কি, মানে যে ফেড়ে খায় বা ওই নখ, খাড়া নখ আছে। তো যাই হোক, এইরকমই অন্যান্য যে পশুগুলো রয়েছে, এটা নিষেধ। কিন্তু মহিলারা কি করে? হানাফি মহিলা, ওদের নামাজ কেমন করে পড়ে? বিছাই না এরকম করে, তাহলে এটা নিষেধ না? তো কি বলবেন, এর উত্তর কি দিবেন? এটা কি শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদের জন্য বলেছেন যে তোমার হাত বিছিয়ে সেজদা করিও না? এটা পুরুষ মহিলা সবার জন্য বলেছেন।
তাহলে বোঝা যাচ্ছে যে যেই সব মহিলারা হাত বিছিয়ে একবারে গুঁড়িসুড়ি হয়ে একবারে সেজদায় লুটিয়ে পড়ে, সারা এই নিষেধাজ্ঞা লঙ্ঘন করে। আর পশু যেমন হাত বিছিয়ে বসে ওই রকম করে সেজদা করে, যেটা নিষেধ। জি। ওয়া ইকাইন কা ইকাল কালবি, আর কুকুরের মতো করে বসিও না। কুকুর পাছাই ভর দিয়ে সামনের দিকটা উঁচা করে বসে, বুঝতে দেখেছেন না? দেখেন নাই? পেছন দিকে এরকম করে বসে না? তো কেউ যদি এগুলো এমনি বসলে অসুবিধা নেই, কিন্তু সালাত অবস্থায়, বিশেষ করে সালাত অবস্থায় এরকম করে বসিও না। কেউ ওই পা না বিছিয়ে পা মুড়িয়ে, যখন আপনি হাঁটুটাকে মুড়িয়ে বসছেন, যখন জলসাতে বসছেন, বৈঠকে অথবা আত্মাহাতে বসছেন, এরকম করে কেউ না বসিয়ে পাছায় ভর দিয়ে বসে। একটু বসে দেখাইতে পারেন, অবৈদুল্লাহ দেখাক, তাহলে বুঝতে পারবেন, না হলে বুঝবেন না। একটু দেখায়, পাছা বিছিয়ে দিতে হবে, পাছা রেখে দিতে হবে, এই পা খাড়া করতে হবে, তাহলে না এইরকম এইভাবে। কুকুর যখন বসে তখন কি থাকে? পেছন দিক জমিনে থাকে, নিচে থাকে, আর সামনের দিক এইরকম হয়ে থাকে, সামনের দিকটা এরকম হয়ে থাকে। এইভাবে বসা নিষেধ। ওয়ান্নাকরুন কানাকরিল গোরাম, আর কাকের মতো ঠোকর মারা থেকে নিষেধ করেছেন। কাকের মতো আবার নামাজের ভিতরে কে ঠোকর মারে? কে মারে? যারা তাড়াতাড়ি সেজদা করে, সেজদার ওপরে সেজদা ঠোকে, সেজদার ওপর দাঁই 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 দাঁই। জি হ্যাঁ, এই নামাজ আমাদের দেশীয় নামাজ। ওই তারাবির নামাজটা পুরোটা হচ্ছে কাকের ঠোকর মারা। তারাবির নামাজ হানাফি মসজিদের সবগুলি প্রায় কাকের ঠোকর মারার মতো, কথা বোঝা গেছে। আর এমনি সুন্নত পড়তে গিয়ে ওরা ঠোকর মারার মতো করে, সেজদা থেকে উঠে সোজা বসেন, আবার অর্ধেকটা একটু উঠে আবার সেজদা পড়ে গেল। এটা হচ্ছে নাকরাতুল গোরাম, কাওয়া ঠোকর মারা, কথা বোঝা গেছে। জি হ্যাঁ, এইভাবে সালাত হবে না। আর কি নিষেধ করেছেন? পশুর সাথে সদৃশ্যতা বলছে, ওয়ারাফুল আইদি ওয়াক্তাস সালাম। এই হাদিসগুলি কোথায় আছে? একটু বোধ হয় মুসনাদ আহমদ আছে, আবু দাউদ আছে, ইবনে মাজা রয়েছে। ইমাম আলবানী হাসান বলেছেন এই হাদিসগুলি, সহিহাতে এই হাদিসগুলি এসেছে। আর একটি নিষেধাজ্ঞা, সেটা হচ্ছে সালামের সময় হাত দিয়ে ইশারা করা। সালাম ফেরার সময় সালাম আলাইকুম রহমতুল্লাহ, সালাম আলাইকুম রহমতুল্লাহ, এটা করতে কোথাও দেখেছেন? আমি মাসরিদেরকে দেখেছি, কিছু মাসরি জাহিলকে দেখেছি। সালাম আলাইকুম, সালাম আলাইকুম, রানের ওপর রাখা আছে কিনা হাতটা, সালাম আলাইকুম, সালাম আলাইকুম করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। জি হ্যাঁ। অথবা কেউ যদি যেমন রাফায়দান করে, ওরকম রাফায়দান সালাম ফেরার সময় যদি রাফায়দান করে সালাম আলাইকুম রহমতুল্লাহ, এটাও নিষেধ, এটাও নিষেধ। এক কথায় বরাফুল আইদি, হাত উঠানো, সে হাত উঠানো যেভাবে হোক না, এইভাবে হোক এইভাবে হোক। কারণ সালাম করতে গিয়ে আজকাল অনেকের অভ্যাস না, সামনাসামনি সালাম করছে, সালাম আলাইকুম শেখ, সালাম আলাইকুম হুজুর, করছে না করছে না, সালাম আলাইকুম ভাই, বাম হাতে করে না, কিন্তু যখন মোসাফা করে তখন বাম হাতে, ডান বাম মিলে। কেন? বাম হাত মোসাফা করার জন্য নয়, ডান হাত মোসাফা করার জন্য। তো রাফুল আইদি, হাত উঁচা করা, ওয়াক্তা সালাম, সালাম ফেরার সময় সালাত থেকে, এইটাও নিষেধ করেছেন, সহিহ মুসলিম হাদিস রয়েছে। আর এটাকে কোন পশুর সাথে তুলনা করেছেন? এমন অবাধ্য ঘোড়ার সাথে, যেই ঘোড়ার পিঠে চড়লে শুধু লাফাইতে থাকে, আর যেই ঘোড়া যত বেশি অবাধ্য সে বেশি লেজ হিলায়। ঘোড়া এমনি লেজ হিলায়, ঘোড়া স্থির থাকবে না। দেখেছেন ঘোড়া একবার এদিকে লেজ, একবার এদিকে মারছে, একবার এদিকে মারছে, একবার এদিকে মারছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মালি আরাকুম, সেই মুসলিমের হাদিস, মালি আরাকুম রাফি আইদিকুম, কি ব্যাপার তোমাদের কাজকে দেখছি যে তোমরা হাত এরকম করছো, এরকম করছো, কেন এরকম করছো? কান্না আজনাবু খাইলিন শমসিন, মনে হচ্ছে যে তোমাদের হাতগুলি মনে হচ্ছে ঘোড়ার লেজের মতো, অবাধ্য ঘোড়ার লেজের মতো, যে বসত্ব স্বীকার করে না, যে পিঠের উপরে বসলে স্থির থাকে না। যদি ওর উপরে কেউ বসে তাহলে উসকনু ফিস সালাহ, এরকম তোমরা করিও না, বরং সালাতে শান্ত হও, সালাতে ধীর স্থিরতা এবং হও, দেহস্থ অবলম্বন করো এবং শান্ত হও। উসকনু ফিস সালাহ, এইটাও নিষেধ করেছেন। সুতরাং প্রয়োজনের বেশি নড়াচড়া, এটাও এর অন্তর্ভুক্ত।
আবার এদিক সেদিক কিছু লোকের স্বভাব আছে, আউযুবিল্লাহর বাসায় নামাজ পড়ে পেরেশানি হয়ে যায়, ঝুঁকতি আছে, আবার এরকম করেছে, আবার এরকম করেছে, আবার এরকম করেছে। স্থির হয়ে থাকেন, জরুরি না হলে এদিক সেদিক নড়বেন না। আর জরুরি যদি আপনার একেবারে জরুরি হলে সেটা আলাদা কথা। আর যদি সলাতের জন্য হয় তাহলে ঠিক আছে, ধরেন মাঝখানে খালি হয়ে গেছে, খালি হয়েছে তাহলে উঠবেন। যদি এমনিতে হিলাহিলি করছেন বা ঝোঁকাঝুঁকি করছেন, এগুলো সব অপছন্দনীয়, আর খুব বেশি করলে অনেক সময় সালাত বাতিল হতে পারে। এই হাদিস সহিহ মুসলিমে রয়েছে, আর নাসাইতেও রয়েছে। ওয়াকানে আসজুদু আলা জাবহাতি ওয়ান ফেহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সেজদা করতেন, তো সেজদা শুধু কপালের উপর করতেন না, কপাল এবং নাক দুটোই রাখতেন। দোনা কৌরিল আমামা, পাগড়ির যে গোলাকার রয়েছে ওর ওপর নাই। কারণ এই মর্মে একটি হাদিস রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়িতে সেজদা করেছেন, পাগড়ি ঠেকলো আর কপাল ঠেকলো না, এইভাবে এরকম করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস জয়ীফ। ওয়ালাম ইয়াসবুত আনহু সুজুদ আলাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাগড়ির গোলাকারের ওপর সেজদা করা আর কোনো প্রমাণ নেই। এই মর্মে বলছেন যে মুসান্নাফ আব্দুর রাজ্জাক একটি হাদিস আবু হুরায়রা থেকে যে কানা ইয়াসজুদু আলা কুরি আমামাতিহি, আবু নুআইম হিলিয়াত রয়েছে, বেসনাদিন জয়ীফ, হাদিসের সনদ জয়ীফ। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ জাদুল মাদে হাদিসটি কেন জয়ীফ তা বর্ণনা করেছেন, হাফিজ ইবনে হাজার বর্ণনা করেছেন। এক কথায় সেজদা করতে হবে কিসে? কপাল এবং নাক রেখে জমিনে। আর জমিনের ওপর চাটাই থাকে, কার্পেট থাকে, সমস্যা নেই। এক কথায় প্রয়োজনে প্রচণ্ড গরম ধরেন বাইরে কোথাও সালাত আদায় করছেন, তাহলে নিজের শরীরের কাপড়, চাদর বা যে মালগুলি আছে এগুলো রেখে দিয়ে সেজদা করা, এটা জায়েজ, প্রমাণিত। জি, সাহাবীরা করতেন। ওয়াকানা ইয়াসজুদু আলাল আরদি কাসীরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ সময়ে জমিনে, মাটিতে সেজদা করতেন, কারণ সেই যুগে চাটাই ব্যবহার হইতো না, চাটাই খুব কম ছিল। ওয়া আলাল মাই ওয়াত্তিন, এমনকি পানি কাদাতেও সেজদা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পানি কাদায় সেজদা করেছেন। রাত্রে, রমজান মাস ছিল, আর স্বপ্নে দেখেছিলেন যে যেই রাতে কদর হয়েছে, কদরের রাত, ওই রাতে আমি কাদা পানিতে সেজদা করছি। আর রাতে বৃষ্টি হয়েছে, আর ফজর সালাত পড়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর পড়ে বেরোচ্ছেন, তো দেখছেন যে কপালে কাদা লেগে আছে। তার মানে এই রাতটা কি ছিল? কদরের রাত ছিল। এই হাদিস কাদা পানিতে সেজদা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারীতে রয়েছে, আবু সাঈদ খুদরি থেকে, আবু সালমা থেকে। জি। ওয়ালাল খুমরাতিল মুত্তাখাযা মিন খুসিন নাখল, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট পাটিতে সালাত আদায় করেছেন, যা তৈরি করা হয়েছিল মিন খুসিন নাখল, খেজুর পাতা দিয়ে, খেজুর পাতা দিয়ে। এটা সহিহ বুখারী এবং সহিহ মুসলিম রয়েছে। খুমরা বলা হয় ছোট পাটিকে। জি, পাটি বুঝেন না? বুঝেন না? পাটি, চাটাই সব বুঝেন? সবটা বুঝেন না মানে? হ্যাঁ। ওয়ালাল হাসিরি, এবং চাটাইয়ের ওপর, আল মুত্তাখাজ মিনহু, যা ওই খেজুর পাতা দিয়ে তৈরি করা হতো। খেজুর পাতা দিয়ে আমাদের দেশে তৈরি করে মানুষ, আমিও ছোটোতে শিখেছিলাম। ছোটোকালে তার, আমাদের যুগে তার এসব ছিল না, মোবাইলের ফেতনা ছিল না, তাই না? আর এসব খেলনা মেলনার ফেতনা ছিল না, তো প্রাকৃতিক খেলনা ছিল, টাইম পাস করতে হবে তো কি। খেজুর গাছ আমাদের অনেক ছিল, আর ওই গাছের পাতা দিয়ে বড়োদের কাছে শিখতাম, যারা একটু জানতো তাদের কাছে শিখতাম। নিজে পাটি তৈরি করেছি নিজের হাতে, ভুলে গেছি ছোটোকালে, ভুলে গেছি। ওয়ালাল ফারওয়াতিল মাদবুগা, এবং হ্যাঁ, শোধনকৃত চামড়ার ওপরও রাসূলুল্লাহ সেজদা করেছেন। তার মানে চামড়ার মুসাল্লা, চামড়ারে যায় নামাজ, কিন্তু সেই চামড়া কাঁচা চামড়া, কাঁচা চামড়া তো গন্ধ হবে, কাঁচা চামড়া যেটা শোধন করা হয়নি, এই জন্য দাবাগাত দাও, মানে যেটা শোধন করা হয়ে গেছে, পাক করা হয়ে গেছে, অর্থাৎ সেটাতে পানি পড়লে এখন আর সেটাতে গন্ধ ছড়াবে না, এই আর কি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাটাই সালাত পড়েছেন, সহিহ মুসলিম হাদিস রয়েছে। আর তারপরে বলছে ওয়াকানা ইজা সাজাদা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদা করতেন, মাক্কানা জাবহাতু আনফাহু মিনাল আরদ, জমিনে শক্তভাবে কপাল এবং নাক রাখতেন, ভালো করে রেখে দিতেন, যেমন হাত দিলে আর তারপরে সাধারণভাবে মাথা রেখে দিলে যতটা ভর পড়ে, মাথার ভর আর নাকের ভর যতটা পড়ে, এই নয় যে হালকা করে ঠেকালেন আর হাতের উপর ভর থাকলো। অনেকে কিন্তু এরকম হয়তো করে, হাতের উপরে পুরো ভর আছে আর হালকা করে একটু শুধু কি করেছে, স্পর্শ করেছে জমিনকে, এমনটা করতেন না। মক্কানে মানে শক্তভাবে
রেখে দিতেন মাটিতে কপাল এবং নাককে। এই হাদিস আবু দাউদ তিরমিজিতে রয়েছে। জি, এটাই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। ও নাহা ইয়াদাইহি আন জামবাইহি, এবং সেজদা যখন করতেন তখন দুই হাত দুই পার্শ্বদেশ থেকে সরিয়ে নিতেন, এরকম করে জড়ো করে নয়। সেজদা করার সময় জড়ো করতেন না, কি করতেন? একটু সরিয়ে রাখতেন, বগল থেকে সরিয়ে রাখতেন। কিন্তু এই ক্ষেত্রে দেখতে হবে যে পাশে মুসল্লি আছে কিনা। আবার মুসল্লি আছে তো মুসল্লিকে তো আবার কষ্ট হয় না, তো হতে পারে যে ভিড় ভাড়ে কাতার লেগে আছে, কাতার একটু টাইট হয়ে লেগে আছে, আর ওর মাঝখানে অনেক লোক আছে বদচরিত্রওয়ালা, নমনীয়তা বলে কিছু নেই। ও বুঝেছে শুধু যে সুন্নাত পালন করতে গিয়ে মমিনকে কষ্ট দেওয়া যে হারাম করে সুন্নাত পালন করবেন নাকি? হাজরে আসওয়াদের চুমা দেওয়া সুন্নাত, কিন্তু ধাক্কাধাক্কি করা হারাম। তো হারাম কাজ করে যেমন অনেকে হাজরে আসওয়াদ ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, তারপর চুমা দিয়েছে, মনে হয় কত সওয়াবের কাজ করছে, ঠিক না? কত সওয়াবের কাজ করছে। মহিলার সাথে গায়ে লেগে যাচ্ছে ধাক্কাধাক্কি, হ্যাঁ, শরীরে লেগে যাচ্ছে, আর তারপরও এই গুনাহ করে কি করবে? সুন্নাত কায়েম করবো, এ হাজরে আসওয়াদের চুমাদার। এগুলো জাহেলদের হজমরা, জাহেলদের, তো মূর্খদের। ঠিক ওই রকমই কিছু মূর্খ লোক আছে সুন্নতের ক্ষেত্রে খুব শক্ত। আরে সুন্নত হচ্ছে হাতকে এরকম করে রাখতাম, আগে গিয়ে আমি তো চান্স পাই না, আগেই রেখে দিয়ে এরকম করে ধরা যায়, এত শক্ত করে ধরা আছে, পাশের লোক বেচারা এই করে আছে, করবোটা কি? না রে ভাই, তুমিও কিছুটা নাও জায়গা, ওকেও কিছুটা জায়গা দাও। যদি আপনি ওই রকম না করে আপনি একটু এরকম করেন, তাহলে ও একটু করতে পারলো, ঠিক কিনা? এটা হওয়া উচিত। এই জন্য হাদিস আছে, লিনু বে আইদি ইখওয়ানিকুম, লিনু ফি আইদি ইখওয়ানিকুম, দুই রকম করে হাদিস আছে। তোমরা তোমাদের ভাইরা পাশে যে সালাত পড়ছে তাদের পাশে নম্রতা অবলম্বন করো, নম্রতা অবলম্বন করো। নরম হইতে হবে, পাশে যখন কষাকষি আছে তখন নরম হবেন। জি, তাই বলছেন। তো সুন্নত হচ্ছে হাতকে সরিয়ে রাখা পার্শ্বদেশ থেকে। জাফা হোমা, এতটা দূরে রাখতেন, হাত্তা ইউরা বিয়াজ ইবতাইহি, বগলের শুভ্রতা দেখা যেত। বগলের এই জায়গাটা কি থাকে? সাদা থাকে, সাদা থাকে। জি, তো এই সাদা অংশটা দেখা যেত। তাহলে এইভাবে কতটা করলে পেছন দিক থেকে কেউ যদি দেখে তো বগলের সাদাটা দেখতে পাবে। বুঝতে পারছেন না? পারছেন না? আচ্ছা, বগলের সাদা যুব পরে থাকলে দেখা যাবে নাকি? দেখা যাবে? আচ্ছা, গেঞ্জি পরে থাকলে দেখা যাবে? পাঞ্জাবি পরে থাকলে, শার্ট গায়ে দিয়ে থাকলে দেখা যাবে? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি গায়ে দিয়ে সালাত আদায় করতেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বগলের শুভ্রতা পেছন দিক থেকে দেখা যেত যখন সিজদায় যেতেন? চিন্তা করতে হবে তাহলে আপনাকে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে গেঞ্জি থাকতো না, হ্যাঁ, আর সাধারণত, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে সাধারণত বেশিরভাগই হয়তো কামিজ জামা থাকতো না। কি থাকতো? কি গায়ে দিতেন? এজারুন ওয়া রেদাউন, একটা চাদর ওপরে রেদা, আর একটা হচ্ছে এজার, নিচের লুঙ্গি। সেম এহরামের কাপড়, সেম এহরামের। আমাদের বাঙালি লুঙ্গি সেলাই করা লুঙ্গি না, কেরলা মার্খা লুঙ্গি। কেরলা মার্খা লুঙ্গি জানেন তো? ওরা সেলাই টেলাই করে না, সেলাই করে না। দক্ষিণ ভারতের লোকেরা লুঙ্গি পরে, আর ওই দেশেই তৈরি হয়। ভারতের লোক সব দক্ষিণ ভারতে তৈরি হয়, চেন্নাই মাদ্রাসে তৈরি হয়, আর ওরা লুঙ্গি সেলাই করে না। জি, আর আমাদের সেলাই না করলে তো পরে হবে না। যে নতুন লুঙ্গি আছে পরে বছর সেলাই করা হয়নি। কোনো দিন দেখেছেন যে কোনো বাঙালি বিনা সেলাই লুঙ্গি পরেছে? তো এটা আমাদের ট্রেডিশন। তো বরং আজকে আলহামদুলিল্লাহ যে বাংলাদেশের সব লুঙ্গি সেলাই করা পাওয়া যায়। এই মুসিবতটা ভারতে আছে, অধিকাংশ লুঙ্গি সেলাই করা পাওয়া যায় না। আজকাল ওরাও দেখা দেখি কিন্তু শুরু করেছে। এটা লুঙ্গি কেউ আমাকে হাতিয়ে দিয়েছে ইন্ডিয়া থেকে, তো দেখছি সেলাই করা। মানে মাশাআল্লাহ, এই তো বিরল, এটা প্রথম দেখলাম যে ইন্ডিয়া থেকে লুঙ্গি আসলে সেলাই করা, কিন্তু বাংলাদেশ থেকে সব সেলাই করায় আসছে। কারণ ওরাও জেনে গেছে যে আমাদের কাস্টমার বিনা সেলাইয়ের নেই, আর ভারতে বিনা সেলাইয়ের কাস্টমার আছে, যার ফলে এই রহস্যই মনে হয়। তো যাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে চাদর গায়ে দিয়ে সালাত আদায় করেছেন। তাহলে কারো যদি বড় গামছা থাকে, ধরেন এখন বলি বড় গামছা আছে, নিচে গেঞ্জি নেই, সালাত আদায় করছে, হবে না? হবে না? বলছে মাকরু, তোমার গেঞ্জি নেই, কিচ্ছু নেই, চলবে? হ্যাঁ, না।
আচ্ছা, তারপরে আরও মশলা জানা গেল যে যখন চাদর গায়ে দিয়ে আছেন বা গামছা গায়ে দিয়ে আছেন এইরকম করে সেজদা করছেন, পেছন দিক থেকে যদি আপনার বগলও দেখা যায়, বগল দেখা যাচ্ছে, তো এগুলো দেখা যাবে না? দেখা যায়, তাতে কোনো যায় আসে না। এইটা নয় যে সব এমন করে ঢেকে রাখতে হবে যে কিচ্ছু দেখা না যায়। কথা বোঝা গেছে? কাঁধের ওপর থাকতে হবে। হাদিসে কি এসছে? কাঁধের ওপর একটা কাপড় থাকতে হবে, আর নিচে নাভি থেকে নিয়ে হাঁটু সহ ঢাকতে হবে। নাভি থেকে নিয়ে হাঁটু সহ ঢাকতে হবে পুরুষের, তাহলে সলাৎ হয়ে যাবে। মহিলাদের গোটা শরীর ঢাকবে, একমাত্র চেহারা খোলা থাকবে বেগানা পুরুষ না থাকলে, আর হাত খোলা থাকবে। পা খোলা থাকবে কিনা মহিলাদের, এই নিয়ে ইখতিলাফ রয়েছে। একদল বলছেন যে পা একবারে পুরো ঢাকতে হবে তলাসহ, হাম্বলি মযহাব এটাই, আর খুব শক্ত এই ব্যাপারে শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহর ফতোয়া। কিন্তু শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলছেন যে এর কোনো অকাট্য দলিল নেই, তবে ওপর পায়ের ওপর ভাগটা ঢাকতে হবে। সালোয়ার কামিজে ওপর ভাগটা সাধারণত ঢাকে না, কিন্তু ম্যাক্সি যদি হয় ধরেন আর একবার, কিন্তু আমাদের দেশের মহিলারা তো ম্যাক্সিও ওপর করে পড়ছে। হ্যাঁ, সুতরাং সেটা দিয়ে ওপর ভাগটা ঢাকাটা খানিকটা জটিল। যাই হোক, যথাসাধ্য টাকনার নিচে অবশ্যই নামিয়ে রাখতে হবে মহিলাদেরকে। যাই হোক, আসল বিষয়টি ফিরে আসি। তো এই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 6 নম্বর সহিহ বুখারী সহিহ মুসলিম হাদিস রয়েছে যে সেজদা করতেন তখন হাত দুটো সরানো থাকতো, এমনকি পিছন দিক থেকে বগলে শুভ্রতা দেখা যেত। ওয়াকানা ইয়াদাউ ইয়াদাইহি হাজওয়া মানকাবাইহি ওয়া উযনাইহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 হাত রাখতেন 2 কাঁধ বরাবর এবং 2 কান বরাবর, এমন করে রাখতেন কাঁধ এবং কান বরাবর দুটো হাত থাকতো। সেজদায় যখন যেতেন এমন জায়গায় রাখতেন, এরকম করেও রাখবেন না এইখানেই থেকে গেল আপনার হাতটা, না, এমন জায়গায় রাখবেন যেখানে কানের কাছাকাছি আর কাঁধের কাছাকাছি, এই কান আর কাঁধ এইভাবে রাখবেন। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ এটা সিফাতুস সালাতে বর্ণনা করেছেন এবং আবু দাউদ তিরমিজির হাওয়ালা দিয়েছেন, হাদিস দিয়েছেন। ওয়ায়াতাদাল ফি সুজুদে, এবং সেজদায় ধীর স্থিরতা অবলম্বন করে, ইতিদাল, জি, শান্ত হয়ে সেজদা করবেন। ওয়াস্তাকবিলু বিআতরাফি আসাবি রিজলাইহিল কিবলা, এবং পায়ের যে আঙ্গুলগুলি রয়েছে সেগুলির অগ্রভাগকে কিবলামুখী করবে। অর্থাৎ যখন সেজদা করবেন তো পাটা কি থাকবে? এমনভাবে থাকবে যাতে করে কিবলামুখী হয়, এরকম না হলে পা অনেকে কী করে এরকম করে মড়িয়ে দিলে তাহলে কিবলামুখী হলো না। এইভাবে রাখতে হবে, পায়ের আঙ্গুলগুলোকে এভাবে খাড়া রাখতে হবে। হাদিস সহিহ বুখারীতে রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে। আবু হুমায়দ সাঈদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, ওয়ায়াবসুতু কাফাইহি, হাত এবং হাতের আঙ্গুলগুলি সেটা সম্প্রসারিত করে রাখবেন। বাস্ত, এটা হচ্ছে বাস্ত, সম্প্রসারিত করে রাখবেন। ওয়ালা ইউফাররিজু বাইনাহুমা, ফাঁকা ফাঁকা নয়, এরকম করে নয়, এটা হচ্ছে ফাররাজ ফারজ, এইরকম করে নয়, একদম কিছু এরকম করবেন না। ওয়ালা ইয়াকবিজুহুমা, আবার এইরকম করেও না, এইটাও না এটাও না, কি করবেন তাহলে? সম্প্রসারিত করে রাখবেন আর আঙ্গুলগুলো আঙ্গুলের সাথে মিলিয়ে রাখবেন কিবলামুখী করে। এটাও কিবলামুখী, অনেকে বাঁকা করে রাখে, এরকম করে, এরকম যেন না থাকে, দুটো হাত এরকম হয়ে যাচ্ছে, কিবলামুখী থাকবে। তারপর বলছে ওয়াকানা ইয়াকুলু, এখন কি বলতেন সেজদায়? বলছেন সুবহানা রাব্বিয়াল আলা। রুকুতে কি ছিল? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। যখন সাব্বিহিসমা রাব্বিকাল আলা সূরা আলা নাযিল হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ইজআলুহা ফি সুজুদিকুম, এইটার উপর আমল করো তোমাদের সেজদায়। সেজদায় সাব্বিহিসমা রাব্বিকাল আলা, তোমাদের উচ্চ রবের তাসবিহ পাঠ করো। তো সুবহানা রাব্বিয়াল আলা, যখন ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম সূরা ওয়াকিয়াতে নাযিল হলো, তখন কি বলে? ইজআলুহা ফি রুকু, তোমাদের রুকুতের বাস্তবায়ন করো। তখন কি বললেন? সুবহানা রাব্বিয়াল আযীম। তাহলে আমল হয়ে গেল 2 আয়াতের ওপর। আর যখন সূরা ইযা জা নাসরুল্লাহ নাযিল হলো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু সিজদাতে সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা আগফিরলি পড়া শুরু করো। তাই বলছেন ওয়া আমারা বিহি, এই নির্দেশও দিয়েছেন এটা সুবহান রাব্বিয়াল আলা পড়ার। ওয়া ইয়াকুলু, আর এই দোয়াও বলতেন, এই জিকিরও কি? সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা আগফিরলি। এই হাদিস সহিহ বুখারী সহিহ মুসলিমে রয়েছে, রুকুর আলোচনাতে বিস্তারিত হয়ে গেছে। ওয়াকুল, আরও বলতেন সহিহ মুসলিমে রয়েছে সুবহুন কুদ্দুস রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ, এটি সহিহ মুসলিমে রয়েছে। ওয়াকানা ইয়াকুল, আর একটি দোয়া বলতেন সেজদায় লম্বা, আল্লাহুম্মা লাকা সাজাদতু, হে আল্লাহ তোমাকে সেজদা করছি, অবিকা আমানতু, তোমার প্রতি ঈমান নিয়ে এসেছি, ওয়ালাকা আসলামতু, তোমার প্রতি আত্মসমর্পণ করেছি।
সাজাদা ওয়াজহি, আমার চেহারা সেজদা করেছে, লিল্লাযী, সেই সত্তাকে, যিনি খালাকাহু, আমার মুখমণ্ডল চেহারাকে সৃষ্টি করেছেন, ওয়াসাওয়ারহ, এবং সুন্দর আকৃতি দিয়েছেন, ওয়াশাক্কা সামআহ, এবং তাতে শ্রবণ শক্তি দান করেছেন, বিদীর্ণ করেছেন। সাক্কা মানে আল্লাহ শোনার জন্য যে ফাটল রেখেছেন কানে, এই যে ছিদ্র যদি না থাকতো কি শুনতে পেতেন? সাক্কা সামা মানে ছিদ্র দান করা। বাসারাহ, এবং এই দৃষ্টি শক্তি, এখানেও চোখে ফাটল আছে, না হলে চোখটা যদি ল্যাপা হইতো এর মতো, কি বলছে, দাজ্জালের মতো, তাহলে কেউ দেখতে পেত? হ্যাঁ, তো আল্লাহ চক্ষুকে বা দৃষ্টিশক্তিকে বিদীর্ণ করেছেন। তাবারাকাল্লাহ, বরকতময় সেই সত্তা আল্লাহ, আহসানুল খালিকিন, যিনি সবচাইতে উৎকৃষ্ট সৃষ্টিকর্তা। তো অন্যরাও আছে নাকি সৃষ্টিকর্তা? না, তিনি একমাত্র সৃষ্টিকর্তা, এবং তিনি সৃষ্টি করেছেন এবং সবচেয়ে সুন্দর সৃষ্টি করেছেন। এখানে অন্যদের সৃষ্টি বোঝা হয়নি। অন্যরা কেউ ছবি অঙ্কন করতে পারে, আর্টিস্ট ভালো ছবি অঙ্কন করতে পারে, তার চাইতে অনেক অনেক সুন্দর কোনো তুলনা রব্বুল আলামিনের সাথে, যিনি কত সুন্দর মানুষের ছবি অঙ্কন করেছেন আর আকৃতি রূপ দিয়েছেন যে কারো সাথে কারো মিল নেই। একই মায়ের পেটের ভাই, তারপর কোনো মিল হয় না, সামান্য না সামান্য কিছু পার্থক্য আছে, আছে না? আছে, জি। আমরা অনেক সময় জমজে পার্থক্য বাইরের লোক বুঝতে পারে না, কিন্তু ঘরের লোক ঠিক বুঝে, ঘরের লোক অবশ্যই বুঝতে পারে। জি হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে মিল আছে, কিন্তু সব ক্ষেত্রে মিল নেই। জি হ্যাঁ, ফেস আইডিতে মিল থাকতে পারে, মিল থাকতে পারে না? পারে না? হ্যাঁ, কি জানা আছে? আজকাল তো ফেস আইডি যুগ চলছে, এতে মোবাইলে, স্মার্টফোনে মিল থাকতে পারে, কারো থাকতে পারে না? হইতে পারে, ব্যতিক্রম। আমার দুই মেয়ে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, একজনের ফেস আইডি আরেকজন মোবাইল খুলে যায়, অবাক করা কর্মকাণ্ড, যা আপনাদের বললাম। জি, আমার এক মেয়ে আয়েশা আছে, ওর মোবাইল, ওই ছোটো মেয়েটা আসমা আছে, ওর ফেস আইডিতে খুলে যায়। সুবহানাল্লাহ, অথচ ফেস আইডি দেওয়া আছে ওদের। জি, রব্বুল আলামিন যে বাসমা রেখেছেন, ফিঙ্গারপ্রিন্ট, সাধারণত কারোর সাথে কারো মিল নেই, কারোর সাথে কারো মিল নেই। আল্লাহু আকবার, কত পৃথিবীতে মানুষ আছে চিন্তা করেন, না হলে ফিঙ্গারপ্রিন্ট নিত না, কারোর সাথে কারো মিলে যেতে পারে। এটা দোষী লোকের সাথে যদি মিলে যায় একটা ভালো মানুষের, তাহলে ফাঁসে যাবে না, কিন্তু না, কোথাও মিলছে না। আল্লাহু আকবার, আহসানুল খালিকিন আল্লাহ রাব্বুল আলামিন। জি, এই হাদিস সহিহ মুসলিমে রয়েছে, মুসনাদ আবু আওয়ানাতে রয়েছে এই দোয়াটি। ওয়াকানা ইয়াকুলু, সেজদায় আরও একটি দোয়া বলতেন, আল্লাহুম্মা গফির লি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু আউয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। হে আল্লাহ, আমার সমস্ত গুনাহ মাফ করে দাও। দিক্কাহু, যেটা সূক্ষ্ম, হ্যাঁ, জিল্লাহু, যেটা বড়, ছোট বড় বলতে পারেন, ওয়া আউয়ালাহু, আগের প্রথম, ওয়া আখিরাহু, পরের, ওয়া আলানিয়াত, প্রকাশ্য, ওয়া সিররাহু, গোপনীয়, যত রকমের গুনাহ আছে সব আল্লাহ তুমি মাফ করে দাও। জি, এই হাদিস সহিহ মুসলিমে রয়েছে, আবু দাউদে রয়েছে, আবু রাদিয়াল্লাহু তাআলা থেকে সেজদায় তাহলে এই দোয়া পড়া সুন্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কিন্তু তাসবিহ করার পরে, তাসবিহ করার পর হয় সুবহান রাব্বিয়াল আলা, না হয় সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, না হয় সুবহানাল কুদ্দুস রাব্বুল মালায়েকাতি ওয়ার রূহ পড়ে নেন, তারপরে এই দোয়াগুলি করেন, কারণ এগুলিতে মাগফিরাত রয়েছে কিন্তু তাসবিহ নেই। ওয়াকানা ইয়াকুল, আর কি বলতেন? এই দোয়া বলতেন, আল্লাহুম্মা গফিরলি খাতিয়াতি, আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করে দাও, খাতিয়াতি, যা ভুল করেছি, ও জাহলি, এবং আমার অজ্ঞতাবশত যেসব হয়েছে, মূর্খামি হয়েছে, মাফ করে দাও। ও ইসরাফি ফি আমরি, আমার জীবনে যেসব বাড়াবাড়ি হয়েছে সীমা লঙ্ঘন মাফ করে। অমা আনতা আ'লামু মিন্নি, এবং যে সম্পর্কে তুমি আমার চেয়ে বেশি জানো। অনেক সময় আমার ভুল আমি জানি না, কিন্তু আল্লাহ জানছেন বেশি, যে তুমি ওখানে ভুল করেছো, আল্লাহ সব মাফ করে দাও। আল্লাহ মাগফিরলি জিদ্দি ওয়া হাজরি, আল্লাহ তুমি আমার সত্যি সত্যি যে গুনাহ হয়েছে, মানে ইচ্ছে করে করে দিয়েছি, এটা হচ্ছে সত্যি সত্যি করা, সত্যিকার বলি না, আর এটা রসিকতার ছলে, দুই রকমই আল্লাহ সবটা। ওয়াহাজলি, এবং যেটা রসিকতার ছলে হয়েছে, খেলতামাশার ছলে হয়েছে, সেটা মাফ করে দাও। তালাকের ক্ষেত্রে হাদিসে এসছে, তালাক এবং বিয়ে শাদীর ক্ষেত্রে আর ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে, সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন, তিনটে এমন বিষয় রয়েছে যে কেউ যদি সত্যি সত্যি বলে তাও হয়ে যাবে, আর যদি কেউ যদি হাসি মজাক করে বলে তবু হয়ে যাবে। হাসি মজাক করে কেউ যদি বলে, বলছেন যে কেউ একটা বলছে যুবক ছেলে যে আপনার তো মেয়ে আছে, বিয়ে দেবেন, আসলে করবেন ও, কিন্তু বিয়ে দেবেন, এটা প্রস্তাব একদিক থেকে, তখন বলছে হ্যাঁ দেবো,
তো দিয়ে দেন তাহলে। বলছে দিয়ে দিলাম, হয়ে গেল বিয়ে, বিয়ে হয়ে গেছে। এখন তালাক না করালেও বিয়ে খালাস, হিজাব কবুল হয়ে গেছে। কথা বোঝা গেছে? তালাকের ক্ষেত্রে যে স্ত্রীকে কেউ অনেক সময় আদর করতে করতে তালাক দিতে ইচ্ছা হয়, তোমাকে দিয়ে দেন, দিয়ে দিলাম, শেষ, তালাক হয়ে গেল। কথা বোঝা গেছে? হাজল, জি, সত্যি সত্যি বলেননি। আর জিদ্দুন মানে সত্যি বলছেন, একদম দৃঢ় সংকল্পের সাথে। তো সব রকম গুনাহ, ওয়াখাতাই, আমার ভুল ভ্রান্তি, আমাদের ইচ্ছাকৃত যা করেছি, অকুল্য জালেকে ইন্দি, সব রকম গুনাহ আমার কাছে আছে, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ মাগফিরলি মা কাদ্দামতু ওয়া মা আখারতু ওয়া মা আসরারতু ওয়া মা আ'লানতু আনতা ইলাহি লা ইলাহা ইল্লা আনতা। হে আল্লাহ, তুমি মাফ করে দাও যা আগে করেছি, যা পরে করেছি, যা গোপনে করেছি, যা প্রকাশ্যে করেছি। আনতা ইলাহি, তুমি আমার মাবুদ, লা ইলাহা ইল্লা আনতা, তোমার ছাড়া কোনো সত্য মাবুদ নেই। এই হাদিস সহিহ বুখারী, সহিহ মুসলিম, মুসনাদ আহমদের রয়েছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আমার বিল ইজতিহাদ ফি দুআ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদাতে বিশেষভাবে দুয়ার ক্ষেত্রে পরিশ্রম করতে বলেছেন, মেহনত করতে বলেছেন, চেষ্টা করতে বলেছেন। তাহলে বোঝা গেল দোয়াও চেষ্টা করতে হয়। দোয়া যদি সত্যি কবুল করাতে চান তাহলে কি করতে হবে? চেষ্টা করে দোয়া করতে হবে। চেষ্টা করবে না, মন লাগিয়ে দোয়া করতে হবে, বারবার করে চাইতে হবে, একগ্রচিত্তে চাইতে হবে, না ছোট বান্দা, না ছোট বান্দায় ধরতে হবে। আর আল্লাহ তুমি মাফ করে দাও, হ্যাঁ আল্লাহ তুমি রুজিতে বরকত দাও, বললেন, ব্যাস বললেন, হইল হইল, না হইল না হইল, কবুল হবে না। এই জন্য হাদিসে রয়েছে ওয়াদুল্লাহু আনতুম মুকিনুন বিল ইজাবা, যখন দোয়া করবে কবুল হবে ইয়াকিনের সাথে, আর পরিশ্রম করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফিস সুজুদি সিজদায় ফাজতাহিদু ফি দুআই, দুআয় তোমরা সিজদা করো, চেষ্টা চালাও সিজদাতে। ওয়াকাল, আরও বলেছেন ইন্নাহু কামিনুন আইয়ুস্তাজাবা লাকুম, কামিনুন মানে জাদিরুন, তোমাদের দোয়া সিজদায় কবুল হওয়ার উপযোগী, কবুল হবে তোমাদের দোয়া। জি, সুতরাং কবুল হওয়ার বড়ই আশা রয়েছে। তোমরা এই আশা নিয়ে আল্লাহর কাছে দোয়াই সর্বাত্মক প্রচেষ্টা চালাও। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান করেন। এই হাদিস সহিহ মুসলিমে রয়েছে, মুসনাদ আহমদেও রয়েছে। এখানে আজকের আলোচনা শেষ হচ্ছে। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।